একদিকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে কিম জং উনের উত্তর কোরিয়া, অন্যদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোর একটি চীন, আর মাঝখানে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র। ইরানের পর কি এবার উত্তর কোরিয়া হবে পরবর্তী টার্গেট, নাকি চীন সরাসরি যুদ্ধে নামবে? বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এই ত্রিভুজ সংকট এখন নতুন মাত্রা পাচ্ছে, আর এর প্রভাব পড়তে পারে পুরো বিশ্বের ওপর। এই মুহূর্তে পূর্ব এশিয়া হয়ে উঠেছে বৈশ্বিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। একদিকে ইরান ইস্যু, অন্যদিকে ইউক্রেনে চলমান যুদ্ধ। এই দুই বড় সংঘাতের মাঝেই ধীরে ধীরে আরও একটি শক্তিশালী সংকট তৈরি হচ্ছে, আর সেটি হলো উত্তর কোরিয়া ও চীনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব নতুন নয়। 1950 সালের কোরিয়ান যুদ্ধ থেকে শুরু হওয়া এই সংঘাত আজও আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি। এর মানে কাগজে কলমে দুই দেশ এখনও যুদ্ধাবস্থায় রয়েছে। এই দীর্ঘ সময়ে উত্তর কোরিয়া একটি বিষয়েই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে: পারমাণবিক শক্তি অর্জন। কারণ আন্তর্জাতিক বাস্তবতা দেখিয়েছে, যেসব দেশের কাছে পারমাণবিক অস্ত্র নেই তাদের ক্ষমতা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। সেই ভুল উত্তর কোরিয়া করেনি। বর্তমানে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আগের চেয়ে অনেক বেশি উন্নত। তাদের তৈরি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল এখন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে বলে ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, একাধিক ওয়ারহেড বহন করতে পারে এমন প্রযুক্তির দিকেও তারা এগোচ্ছে, যা ভবিষ্যতের যুদ্ধকে আরও বিধ্বংসী করে তুলতে পারে। এই পুরো সমীকরণে চীন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চীন দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়াকে একটি কৌশলগত বাফার স্টেট হিসাবে দেখে আসছে, কারণ উত্তর কোরিয়া টিকে থাকলে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সেনারা সরাসরি চীনের সীমান্তের কাছে পৌঁছতে পারে না। তাই চীন প্রকাশ্যে শান্তির আহ্বান জানালেও বাস্তবে উত্তর কোরিয়াকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। একই সাথে রাশিয়ার সাথেও উত্তর কোরিয়ার সম্পর্ক গভীর হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই দুই দেশের মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা বেড়েছে। ফলে উত্তর কোরিয়া শুধু অস্ত্রই নয়, বাস্তব যুদ্ধের অভিজ্ঞতাও অর্জন করছে, যা তাদের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলছে। শুধু প্রচলিত যুদ্ধ নয়, সাইবার জগতেও উত্তর কোরিয়া এখন একটি বড় শক্তি হিসাবে উঠে এসেছে। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, হ্যাকিং এবং ক্রিপ্টোকারেন্সি চুরির মাধ্যমে তারা বিপুল অর্থ সংগ্রহ করছে, যা সরাসরি তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহার হচ্ছে। ফলে যুদ্ধের ধরন এখন আর শুধু মাটিতে বা আকাশে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে ডিজিটাল জগতেও। এখন প্রশ্ন আসে, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কী করছে? নতুন কৌশল অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পূর্ব এশিয়ায় সরাসরি জড়িত থাকার মাত্রা কিছুটা কমিয়ে মিত্র দেশগুলোর ওপর বেশি দায়িত্ব দিতে চায়। বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও জাপানকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দিকে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে একটি নতুন বাস্তবতা তৈরি হচ্ছে, যেখানে আঞ্চলিক শক্তিগুলোকে আরও সক্রিয় ভূমিকা নিতে হচ্ছে। তবে এই পরিবর্তনের মধ্যেই সবচেয়ে বড় প্রশ্নটি রয়ে গেছে: যুক্তরাষ্ট্র কি সরাসরি উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে? বিশ্লেষকদের মতে অন্তত এই মুহূর্তে সেই সম্ভাবনা খুবই কম, কারণ উত্তর কোরিয়ার পেছনে রয়েছে চীন ও রাশিয়ার মতো দুইটি পারমাণবিক শক্তিধর দেশ। এমন পরিস্থিতিতে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়া মানে একটি বড় আকারের আন্তর্জাতিক সংঘর্ষের ঝুঁকি তৈরি করা। এদিকে দক্ষিণ কোরিয়া ও জাপান নিজেদের সামরিক সক্ষমতা দ্রুত বাড়াচ্ছে। অন্যদিকে চীন কূটনৈতিকভাবে শান্তির কথা বললেও কৌশলগত অবস্থান ধরে রাখছে, আর রাশিয়া উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক আরও গভীর করছে। ফলে পুরো অঞ্চলটি একটি সূক্ষ্ম কিন্তু বিপজ্জনক ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। সবশেষে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা। বিশেষজ্ঞদের মতে আগামী এক দশকের মধ্যে বিশ্বের ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা কয়েক গুণ বেড়ে যেতে পারে। এর অর্থ প্রতিটি দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও বেশি অস্ত্রের দিকে ঝুঁকছে, যা দীর্ঘমেয়াদে বিশ্বকে আরও অনিশ্চিত এবং বিপজ্জনক করে তুলছে। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই: এই উত্তেজনা কি কূটনৈতিকভাবে নিয়ন্ত্রণে থাকবে, নাকি একসময় এটি বড় কোনো সংঘর্ষের রূপ নেবে? বিশ্ব এখন সেই উত্তরটির অপেক্ষায়।